আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার উম্মত শোনো, তোমরা ঈদের নামাজ পড়তে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন আমিও ঈদের নামাজ পড়তে যাচ্ছি। আমার আবু বকর চলে গেল, হযরত ওমর ফারুক চলে গেল, হযরত ওসমান গনি চলে গেল, মাওলাই আলী দিগার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই ঈদগাহর ময়দানে চলে গেল। আমি রাহমাতুল লিল আলামিন আমি রাস্তায় যেতে আছি, হঠাৎ করে দেখলাম একটা বালক যেন রাস্তায় ধুলোবালি মেখে পড়ে আছে। একটা বাচ্চা ছেলে রাস্তায় বসে কাঁদে, একটা ছেলের গায়ে ধুলোবালি দেখলাম। আমার দয়ার নবী আকা মুস্তাফা শুধুমাত্র সারাংশটা আপনাকে বলছি যে আমরা জালসা শুনতে এসে সাবাক কি নিয়ে যাব, জালসা শুনতে এসে কি আমল করব। আমার রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা ঈদের নামাজ পড়বে, আমিও ঈদের নামাজ পড়তে গেছি। ও আমার উম্মত শোনো শোনো, আমি আকা মুস্তাফা ছেলেটাকে ধরলাম, আর ছেলেটাকে ধরে বুকে ভরে নবী আমার চুমা দিয়ে দিলেন। ছেলেটা বললেন, তুমি কে গো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার পূর্বে বহু লোক রাস্তা দিয়ে চলে গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না কেন কাঁদো, কেউ আমাকে জিজ্ঞাসা করলে না তোমার নাম কি, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না তুমি এই খুশির দিনে কেন পড়ে আছো। আমার আকা মুস্তাফাকে বালকটা চিনে না, আমার আকা মুস্তাফাকে ছেলেটা চিনে না। ছেলেটা বললে, তুমি কে গো? এমন দয়ালু মানুষ, এমন দয়ালু ব্যক্তি কে গো? তোমাকে খারাপ লাগলো না? ধুলোবালি গায়ে লেগে আছে, তোমার জুব্বাতে লেগে গেল, তোমার পোশাকে লেগে গেল। আমার রাহমাতুল লিল আলামিন বললে, ঈদের দিনে খুশির দিনে কি তোমার অবস্থা? খুশির দিনে কেন রাস্তায় পড়ে আছো? বলো বলো, তোমার বাড়িটাই কোথায়? তুমি কে একবার বলো। বলে, আমি তোমাকে বলবো, তবে তার আগে পরিচয় দাও। আমার রাহমাতুল লিল আলামিন বললেন, আমার পরিচয় নেওয়ার আগে একবার বলো তোমার এই কি পরিস্থিতি। বললে, যদি তাই হয় তো শোনো। বলে, আমার দয়ার নবীকে কি তুমি চিনো? আমার আকা মুস্তাফাকে কি তুমি চিনো? বললে, হ্যাঁ হ্যাঁ, কেন বলো। বলে, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যক্তি আমার আব্বা ছিলেন। এক যুদ্ধে আমার আব্বা জান নবীর পক্ষে থেকে কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমার আব্বা শহীদ বরণ করেছেন। আমার মা দ্বিতীয় বিবাহ করেছে। আজকে আমার বাড়িতে, আমাদের বাড়িতে আমার সতলা বাপ বিরাজ করে। আমার সতলা বাপের কাছে একটা জামা চাইলাম, একদিন দিল না, 2 দিন চাইলাম, 3 দিন চাইলাম। আমার আব্বা জান আমার গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে খুশির দিনে বসে রাস্তায় কাঁদি, খুশির দিনে কাঁদি, আর আমার আব্বাকে বড় মনে পড়ে গেছে। আমার রাহমাতুল লিল আলামিন বলল, তোমার আব্বা নাই তো কি হলো গো? তোমার আব্বা নাই তো কি হলো? তোমার আব্বা যদি আমি হয়ে যাই তো কেমন হবে? বাচ্চাটা বলল, তুমি কে একবার পরিচয়টা দাও। আমার দয়ার নবী বলে, যে যুদ্ধে তোমার আব্বা শহীদ বরণ করেছে, যে নবীর প্রেমিক তোমার আব্বা ছিল, ওই নবী মুস্তাফা হইলাম আমি। একটু জোরে বলবেন না? ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, ছেলেটা হাত জোর করে কৃতজ্ঞলে হস্তে মস্তককে নিচু করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা উম্মি আবি। নবী গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পিতা হন, আমার মতো ভাগ্য দুনিয়াতে আর কার হবে? নবী বললে, শুধু সেটাই শেষ নয়, চলো তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, তোমার মাও আমার ঘরে আছে। এই বলে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাটাকে বাড়ি নিয়ে গেলেন। নবী আমার দরজাতে পৌঁছতে না পৌঁছতে জবান দ্বারা আওয়াজ দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসাতুল হুমায়রা।
নবী মুস্তাফার অর্ধাঙ্গিনী চির সঙ্গিনী উম্মুল মুমিনিন দরজা খুলে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি ঈদের নামাজ কি আদায় করেননি? নবী বললেন, বিবি গো, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা বাচ্চা পেলাম। ওগো আয়েশা, তোমার বাচ্চা নাই, এই দেখো আল্লাহ পাক তোমাকে একটা বাচ্চা দিয়েছে। ওগো আয়েশা, এই দেখো একটা বাচ্চা এনেছি, এই বাচ্চাটা তোমার হবে, বাচ্চার তুমি মা হবে। দয়ার নবী বললেন, বাচ্চাকে গোসল করিয়ে দাও, ক্ষীর খাইয়ে দাও, নতুন পোশাক পরিধান করিয়ে দাও, আমি সঙ্গে নিয়ে ঈদগাহে যাব। বাচ্চাকে দয়ার নবী বললেন, শোনো, তোমার পিতা আমি হব, আয়েশা তোমার মা হবে, ফাতেমা তোমার বোন হবে। তবে শোনো শোনো, আমি আপনাদেরকে জানাতে চাই, দয়ার নবী আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার আখলাক চরিত্র দেখে ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকা মুস্তাফা নবী গো, আমি বড় আনন্দিত হলাম, আজকে রহমাতুল লিল আলামিনের আদর পেলাম। জিনার আদর ইমাম হাসান হুসাইন পেয়েছিল, আমি আদর পেলাম। আমি আপনাদেরকে বুঝাতে চাই, আমার আকা মুস্তাফা বললেন, ওগো আমার উম্মত উম্মতি, এতিমদেরকে ভালোবাসিও, বাচ্চাদেরকে ভালোবাসিও। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে খোঁজ খবর নিয়ে নিবা, নামাজ পড়তে যাওয়ার সময় দেখে নিবা, এক রাস্তায় গিয়ে আর এক রাস্তায় আসবা। আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন আমাদেরকে করতে হবে, নবী যেগুলো করতে বলেছেন আমাদেরকে করতে হবে, নবী যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকতে হবে। ওগো মুসলমান, আজকে এই মাদ্রাসায় নবীর প্রতিষ্ঠানে জালসা শুনতে এসেছেন, প্রতি বছরের না এবছর আপনারা জালসা শুনতে এসেছেন। আমার নূরের নবী আকা মুস্তাফা যদিও মদিনা শরীফে আরাম ফরমাচ্ছেন, নবী আমার দেখছেন আমার প্রতিষ্ঠানকে ভালোবেসে দাতুরা গ্রামের মাদ্রাসাতে কতজন গ্রাম থেকে এসেছে, কতজন বাইরে থেকে এসেছে, কোন ব্যক্তি কোন নিয়তে এসেছে, কতটা পুরুষ এসেছে, কতটা মহিলা এসেছে, কতটা যুবক এসেছে, কতটা যুবতী এসেছে। আমার রহমাতুল লিল আলামিন যদিও মদিনা শরীফে আরাম করছেন, কিন্তু তিনার প্রতিষ্ঠানের উন্নতি কল্পের জলসা আর ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছে।